পথে চললে নিশ্চয়ই আমার ভালোই হবে, তাই না? দেখো, ধর্মের প্রকৃত অর্থটা জানা কিন্তু খুব জরুরি। ধর্ম মানে তাই করা যাতে সপরিবেশ বাচ্চা বাড়া অক্ষুণ্ণ থাকে, আর সেটা নিজেদের মন গড়া রকমে বাচ্চা বাড়ার পথে চললে হবে? এতদিন যেটা তুমি করে এসেছো, এবার আমাদের বাচ্চা বাড়াকে সার্থক করে তুলতে হবে ঈশ্বরের চলনে, অর্থাৎ ইষ্টানুগ চলনে। ইষ্টানুগ চলন? সেটা আবার কেমন চলন দাদা? দেখো, জীবনটা তো থেমে যাওয়ার জন্য নয়, জীবনটা শেখার জিনিস, বোঝার জিনিস। আকাশে কিন্তু কোনো ভগবান থাকেন না, আর মনের ভিতর আদর্শ থাকলে ধৈর্য আছে। আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তকে যাতে উন্নতির উপর করে তোলা যায়, সেই জন্য তিনি সবাইকে উদ্বুদ্ধ করেন। তা তিনি উদ্বুদ্ধ করেন কিভাবে সবাইকে? তুমি দেওঘরে গেছো মা? হ্যাঁ, এমনি ঘুরতে গেছি, কিন্তু সৎসঙ্গ মন্দিরে কখনো যাওয়া হয়নি। আচ্ছা, এবার যেও এই মল্লিকা মায়েদের সাথে, দেখবে সেখানে আচার্যদেব রোজ সকাল থেকে সন্ধ্যা মিলে 7-8 ঘন্টা নাটমণ্ডপে বসেন। অবিরাম 400-500 ভক্ত অনুরাগীদের সাথে কথাবার্তা বলেন, তাদের সমস্যা শোনেন, আর বাস্তব অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে কি করলে তার সমাধান হতে পারে তার উপায় বলে দেন। কাল মল্লিকার কাছে সব শুনে মনটা আমার ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, তবু আজ আপনার কথা শুনে মনে বেশ আশা যাচ্ছে। জানো মা, ঠাকুরের মানুষ কিন্তু তারাই যারা হোঁচট খেয়ে আবার চলতে পারে। ভুল ভ্রান্তি তো হতেই পারে, সেটা কিন্তু বড় কথা নয়, কিন্তু আমাদেরকে জীবনের পথে এগিয়ে যেতে হবে। আর এই যে তুমি বললে না একটু আগে তোমার মন ভেঙে গেছে, না না, একদম নিরাশ হবে না। আমাদের এখনো অনেক কিছু শেখার বাকি এই জীবনটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই একই জীবনে আমরা পারি উন্নতির শিখরে পৌঁছাতে, আর তার জন্য সঠিক পথ প্রদর্শকের প্রয়োজন। আর আমাদের আচার্যদেব তো সারা জীবন ধরে আমাদের সেই পথই দেখিয়ে যাচ্ছেন। এবার থেকে আর কোনো ভুল হবে না, আমি এই পথেই চলবো দাদা। আচ্ছা মা। দাদা, এবার খালি করবীর পুনঃস্মরণটা হয়ে যাক। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। চলো মা, এবার তোমার ঠাকুর ঘরে যাওয়া যাক। দেখ করবি, ঈশানী স্বাগতরা কেমন তো ঠাকুর ঘর সাজিয়ে দিয়েছে। তাই নাকি? চল চল ভেতরে গিয়ে দেখি। হ্যাঁ রে, আমরা এইভাবেই সবাইকে আপন করে নিই, কেউ আমাদের পর থাকে না। মল্লিকাদি, এই দীক্ষাটা হয়ে গেলে আমরা স্বাগতার সাথে যাব তো? হ্যাঁ, তাই তো। ঠিক আছে, এই তোমরা বসো, আমি আমার মেয়েটাকে তৈরি করে নিয়ে আসি। এই শোন স্বাগতা, তুই কিন্তু প্রথমে ওদেরকে কিছু আগে বলতে যাস না। না না, শোনো, আমরা আগে যাব, বসবো, ওদের সব কথা শুনবো, ওদের সমস্ত সমস্যা শুনবো, তারপর আমরা আমাদের মতো করে ওদের কাছে গিয়ে সব কিছু বলবো। ঠিক আছে দিদি, দেখো না, কথার মাঝে যে দুজন দীক্ষিত তারা নিজের পরিচয় কিছুতেই দিতে চায় না, কেন জানি না, কিন্তু আমি খবর নিয়েছি। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে কোন, মেয়েকে তৈরি করে আন। আচ্ছা ঠিক আছে দিদি, জয় গুরু। জয় গুরু। মা, আজ নতুন করে আবার তোমায় শুভ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সাথে যুক্ত করে দিলাম। জেনে বুঝে ঠাকুরের পথে চলো, আর যত শীঘ্র পারো এই মল্লিকা মায়েদের সাথে দেওঘর গিয়ে আচার্য দর্শন করো। আর এই যে আজ থেকে ইষ্টপ্রীতি শুরু করলে, ঠিক 30 দিন হলে তা আবার দেওঘরে ফিলান্থ্রপি অফিসে পাঠাবে। আজ
হ্যাঁ, এবার থেকে আর কোনো ভুল আমার হবে না। আচ্ছা, আজ তবে আসি। আবার আসবেন কিন্তু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। তৃতীয় দৃশ্য, কয়েকজন মা এসে বসে গল্প করছে। এমন সময় স্বাগতা, মল্লিকা, করবী সহ মায়েদের প্রবেশ। কি রে স্বাগতা, ওদিকে কোথায় চললি? আমরা এদিকে। ও আচ্ছা আচ্ছা, এই চলো ওইদিকে গিয়ে বসি। কি পিয়া দিদি, কি খবর গো তোমার? কেমন আছো? সংসার ঠিক মতো চলছে তো? হ্যাঁ ভাই, সবই ঠিকই চলছে। তবে একটু একটু তো সমস্যা থাকবেই। মানিয়ে নিতে পারলেই ঠিক আছে, না পারলেই তখন অশান্তি। আসলে আমরা একা তো বাঁচতে পারি না। বাঁচতে গেলে আমাদের পরিবেশও যাতে বাঁচতে পারে সেদিকে লক্ষ্য রাখা দরকার। আমাদেরকে সবসময় সচেতন হয়ে চলতে হয়। আমাদের পরিবেশ সুন্দর হলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, তবেই তো আমাদের চাহিদা পূর্ণ হবে, আমরা প্রকৃতভাবে বাঁচতে পারবো। হ্যাঁ, ঠিকই তো বললে, কিন্তু বেশিরভাগ মানুষই তো আজকে ভালোটা বুঝতেই চায় না। কিছু বলতে গেলে বলে জ্ঞান দিচ্ছি। সেটা ঠিকই, তবু একটা জিনিস দেখো, আমরা তো সংসার করছি, কিন্তু আমরা কি জানি কিভাবে সংসার করতে হয়? আমাদের সংসার সম্বন্ধে অনেক তথ্যই অজানা। আমার মনে হয় আমাদের সব দিক দিয়ে দক্ষ হয়ে ওঠা প্রয়োজন। আর দক্ষতা লাভের কৌশল জানার জন্যই তো আমাদের দীক্ষা নিতে হয়। আর কৌশল জেনে নিয়ে সেই মতো অনুশীলন করলেই দক্ষতা আসে। কিন্তু আমাদের এই প্রবৃত্তি কেন্দ্রিক মন কি সহজে দীক্ষা নিতে ইচ্ছুক হয়? আসলে কি জানো, জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভোগের প্রধান উপকরণ প্রবৃত্তি হলেও এই প্রবৃত্তি আবার মাঝে মাঝে আমাদের সুখ ভোগের বাধা হয়ে দাঁড়ায়। এই প্রবৃত্তি যাতে সুখ ভোগের বাধা না হয়ে আমাদের সহায়ক হয়, তার কায়দা আমাদের সদ্গুরুর কাছ থেকে জেনে নিতে হয়। এই সদ্গুরু আবার কে? আমাদের অস্তিত্বের ধারণ, পোষণ, বর্ধনের কায়দা যিনি শিখিয়ে দেন, তিনিই হচ্ছেন সদ্গুরু। আর এই সদ্গুরু বা আচার্যের কাছ থেকেই তো দীক্ষা নিতে হয়, যিনি আচরণ করে জেনেছেন। কথাটা ঠিকই বলেছ, তবে আজকাল মানুষ দীক্ষা নেওয়ার কথা শুনতেই চায় না। নানা রকম দেবদেবীর পূজা নিয়েই ব্যস্ত। আসলে কি জানো, দেবদেবীর পুজোয় সুবিধে হচ্ছে যেমন খুশি তেমন ভাবে পুজো করা যায়। আর জীবন্ত আদর্শ বা সদ্গুরুর কাছে দীক্ষা নিলে তার নিয়ম নীতি মেনে চলতে হয়, তার আদর্শ বাক্যে মানতে হয়। হ্যাঁ গো, কি ভালো হচ্ছে আজকের আমাদের আড্ডাটা। আর পিএনপিসি না করে এইভাবে ঠাকুরের আলোচনা করলে আমরা অনেক কিছু জানতে পারবো। কিন্তু ইদানিং আমি একটা সমস্যায় পড়েছি জানো। আমার বড় ছেলেটা না একদম কথা শুনতেই চায় না। ওর ভবিষ্যৎ নিয়ে আমি খুব চিন্তায় আছি গো। হ্যাঁ, সেটা তো আমাদের খেয়াল রাখতে হয়। সেজন্য জানো তো, আমাদের ছেলের ভবিষ্যৎ আমাদের উপরেই নির্ভর করে। যখন আমাদের ছেলেদেরকে শাসনের দরকার পড়ে তখন আমরা ছেলেদের শাসন করি না, আর যখন দেখি অসুবিধা হয় তখন রাগের বশে তাদেরকে মারধর শুরু করে দিই। আমরা কিন্তু ছেলেদের প্রকৃত মঙ্গল চাই না। আবার বাবা ছেলেকে শাসন করলে মা হয়তো বাধা দেয়, তারপরে ছেলের সামনে হয়তো বাবা মাকে মারতে যায়, মা বাবাকে অকথা কুকথা বলে। এরকম পরিবেশে কি ছেলে পেলে ভালো হতে পারে? আসলে কি জানো, লেখাপড়া করার আগে সন্তানের শিক্ষা দীক্ষা অভ্যাস ব্যবহার এগুলো সব ঠিক করে দিতে হয়। সঠিক চরিত্র গঠন যদি না হয় তবে তো জীবনের ভিতটাই নড়বড়ে হয়ে যাবে। সত্যি ঠিক বলেছো। তোমরা এসব কোথায় শিখলে গো? এরকম করে তো কখনো ভাবিনি। এসবই আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনীয় শিক্ষা। তিনি আমাদের শিখিয়েছেন সংসারের যাবতীয় কর্ম শুধুমাত্র আমাদেরই, তাই আমাদের খুব হিসাব করে চলা লাগে। আমরা যদি চৌখস হই, তুখর হই, আমাদের সন্তানরাও আমাদের
দেখা দেখি শিখবে, তুখর হবে, ভালো মানুষ হবে। কিন্তু আমরা যদি বেনিয়মে চলে যাই তাহলে আমাদের সন্তানরাও বরবাদ হয়ে যাবে। শিক্ষা মানে তো কতগুলো বই পড়া নয়। চালচলন যদি সঠিক না হয় তবে কতগুলো বই পড়া তো মূল্যহীন। একদম ঠিক বলেছ। আমার আবার এক অন্য সমস্যা। আমার ছেলে মেয়েরা খুবই বাধ্য, কিন্তু সমস্যা হচ্ছে আমার স্বামীকে নিয়ে। কথায় কথায় এত রেগে যায়। দেখো, দেখতে হয় রাগের উৎসটা কোথায়। আসলে কি হয় বলো তো, পুরুষ মানুষেরা বাড়ির নানান পরিবেশের মধ্যে দিয়ে সারাটা দিন কাটিয়ে আসে। বাড়িতে এসে না তারা একটু শান্তি খোঁজে, তখন সামান্য একটু বিরুদ্ধ কথা তাদের মনকে বিধ্বস্ত করে দেয়। এই প্রতিভা, তুই রাগের কথা বলছিস, কিন্তু ও তো তোকে খুব ভালোবাসে। প্রত্যেক অনুষ্ঠানে কি সুন্দর সুন্দর উপহার আনে তোর জন্য। হ্যাঁ, তাই তো। কিন্তু সেদিন দেখলাম ঘরে ঢোকার সাথে সাথে তুই তাকে বাজারে পাঠালি, এটা কি ঠিক করলি? সেটাই তো, কেউ রেগে গেলে তার উপরে কথা বলা তো উচিতই নয়। উপরন্তে কেউ বাইরে থেকে এলে তাকে আবার পুনরায় কোথাও পাঠানো ঘোর অন্যায়। সত্যিই ঠিক বলেছ তোমরা, আমারই ভুল। আমার সংসারে আবার অন্যরকম, কেউ কাউকে মানতেও চায় না, কেউ কারোর কথা শুনতেও চায় না। মেয়ে যেমন কর্কশ, বাবা তেমন মেজাজি। কেন জানিস তো, তোর পরিবারের কেউ গুরুকেন্দ্রিক চলনে চলে না। যদি পরিবারের যিনি কর্তা তিনি যদি আদর্শবান হন, তাহলে দেখবি সংসার একেবারে সুন্দরভাবে ঐক্য বজায় রেখে চলছে। তা সেটা একটু বুঝিয়ে বল না, কি করে সেটা হয়। সেই জন্যে বাড়ির সকলের সাথে মাঝে মাঝে বসে আলোচনা করতে হয়, এতে কনফিডেন্স বাড়ে। পারলে রোজ বসা আরো ভালো, এতে ভাবের আদান প্রদান হয়। আচ্ছা, পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেব তো বলেছেন, পরিবারের প্রত্যেক সদস্য যেন অন্তত রাতের বেলাটা একসাথে বসে খায়, আর হাতের ভাত শুকিয়ে কড়কড়ে না হয়ে যাওয়া পর্যন্ত যেন গল্প করে যায়। তার জন্য সবার সাথে একটু মিলেমিশে চলতে হয়, তবেই তো আমাদের মধ্যে একটা মিলন সেতু গড়ে উঠবে। হ্যাঁ, ঠিকই তো বললে। আজকালকার ছেলে মেয়েরা বাবা মাকে মানতেই চায় না। কেন এমনটা হয় কোনদিন ভেবে দেখেছো? বাবা ছেলেকে শিখালো সদা সত্য কথা বলবে, আর যে একটা পাওনাদার এলো তখনই বাবা আবার ছেলেকে বলছে, যাও যে বলো বাবা বাড়িতে নেই। শুধু কি তাই, মা ছেলেকে শেখাচ্ছে গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করতে হয়, অথচ দেখো নিজেই বরের সাথে ঝগড়া করছে, শ্বশুর শাশুড়ির নামে নিন্দে করে বেড়াচ্ছে। সেই তো, কি শিখবে তারা? ভাববে এগুলো শুধু শুনতে হয় আর আচরণে বিপরীতটা করতে হয়। সেজন্য সবার একটু সচেতন হয়ে চলতে হয়। হ্যাঁ, ঠিকই। এইভাবে কখনো ভেবে দেখিনি গো। কিন্তু তাহলে বাবা মায়ের মধ্যে সম্পর্কটা ভালো হবে কি করে? যোগাযোগের মধ্য দিয়ে ও পারস্পরিক টানের মধ্য দিয়ে এটা গড়ে ওঠে। সেটা হয় কিভাবে? যেমন ধরো, রান্না করতে গিয়ে মায়ের হাতের মধ্যে ফোসকা পড়ে গেল, মেয়ে ছুটে এলো, হাতে একটু ওষুধ লাগিয়ে দিল। আবার দেখা গেল বাবা অফিস থেকে ফিরছে, বাবার কোমরে ব্যথা, ছেলে ছুটে এলো, এসে বাবার কোমরটা টিপে দিল। ঠিক এইভাবেই। আর এইসব শিক্ষা তাদেরকে দেবে বাবা মা দুজনই। বাবা বলবে মাকে সাহায্য করো, মা বলবে বাবা অফিস থেকে ফিরলে তার হাত থেকে ব্যাগটা নাও, তাকে এক গ্লাস জল এগিয়ে দাও। এইভাবে আর এইভাবেই পরিবারের সকলের মধ্যে যদি ঐক্য জেগে না ওঠে, তখনই তো নিজেদের মধ্যে অপরিকণার সৃষ্টি হয়। তাদের শৈশব সুনিয়ন্ত্রিত হতেই পারে না। তা এর ভেতরের কারণটা কি? ওই বাবা মা তাদের নিজেদের ভিতরে মতান্তর ছেলে পোলেদের ভবিষ্যৎটা একবারে নষ্ট করে দিচ্ছে। বিশেষ করে একজন মা
যিনি শিশুর জীবন পরিমাপিত করে দেন, 16 আনার দায়িত্বই কিন্তু সেই মায়ের ওপর বর্তায়। আমার ইষ্টনুক চল না, আমি একজন জননী হিসেবে যতটা সুন্দর ও নিখুঁত হতে পারবো, তার উপরেই নির্ভর করবে আমি কতটা আদর্শবান সন্তান উপহার দেব এই সমাজকে। সত্যি কি গভীর বোধ গো তোমাদের, এভাবে জীবনটা নিয়ে কখনো ভাবিনি। হ্যাঁ, সুষ্ঠু সুন্দর সংসার গড়ে তোলার জন্য তোমরা সব দিক দিয়ে কি সুন্দর করে বুঝিয়ে দিলে গো। হবে না? এমন তো আমরা কখনোই ভাবতেই পারিনি। হবে না? আমরা যে শ্রী ঠাকুরের দীক্ষিত। না ভাই, এটা আমি একদম মানতে পারলাম না। শ্রী ঠাকুরের দীক্ষা নিলে যদি সব ভালো থাকবে, তাহলে আমার সংসারে এত অশান্তি কিসের? তুই দীক্ষিত? তুই কি দীক্ষিত? কার কাছে দীক্ষা নিয়েছো তুমি? ওই তোমাদের ঠাকুরের। কবে, কখন, কোথায় দেখা হয়েছে তোমার? ওই আমার বাড়ির সামনে একটা মন্দির আছে, একদিন ওইখানে ওই সৎসঙ্গ, কীর্তন, গান এইসব হচ্ছিল। আমি ওই দিক থেকে একটা কাজে যাচ্ছিলাম, তখন ওখানকার কিছু মায়েরা আমাকে ডেকে বুঝিয়ে শুনিয়ে দীক্ষা দিয়েছিল। আচ্ছা বলো তো, তোমাদের এখানে কি আর কেউ ঠাকুরের দীক্ষিত আছে? হ্যাঁ, সেদিন আমার সঙ্গে সুদেশনারও দীক্ষা হয়েছিল, তবে আজ এখানেও আসেনি। তা তোমরা পুজো প্রার্থনা, কৃষ্ণবিধি এগুলো পাঠাও নিয়মিত? না, ওই কিছুদিন করেছিলাম, তারপরে সংসারের যা ঝামেলা, নানা কাজে আর হয়ে ওঠে না। সকাল থেকে কত কাজ থাকে, তাই আর সময় পায় না। তবে দেখো, সব কাজের সময় পাও, অথচ 10-15 মিনিট সময় তার জন্য ব্যয় করতে পারো না। নিজের পছন্দের সিরিয়াল দেখার সময় তো ঠিক বার করে নাও। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। দেখো, পরীক্ষায় পাস করতে হলে যেমন পাঠ্যপুস্তক পড়ে আত্মস্থ করতে হয়, ঠিক তেমনি দীক্ষা নেওয়ার পর ঋত্বিক দেবতা যে সমস্ত কার্যক্রম করতে বলেন, সেগুলো কিন্তু ঠিক ভাবে করতে হয়। ধরো ঠাকুর বলেছেন, ধরো, করো, হও, পাও। তোমার করার মধ্যে নেই, তোমার প্রাপ্তি লুকিয়ে আছে। এই জগতে মিরাকেলের কোনো স্থান নেই। দীক্ষা নিলাম আর রাতারাতি সব পাল্টে যাবে, তা নয়। শ্রী ঠাকুর যা শিখাবে সেই পথ অনুসরণ করে চললে আমাদের জীবন সুন্দর হবেই হবে, কেউ রুখতে পারবে না। সত্যি বলছো ভাই? বলছি মানে গ্যারেন্টি দিয়ে বলছি, তার কথা যতটা আমরা সঠিকভাবে পালন করব, ততটাই পাবো। আচ্ছা, ঋত্বিক দাদার নাম, মন্ত্র, বীজ নাম এগুলো সব তোমার মনে আছে? হ্যাঁ, বীজ নাম মনে আছে, আর বাকি সব তো ওই কাগজটাতেই লেখা ছিল। সেই কাগজটা আছে তোমার কাছে? হ্যাঁ, কাগজটা আছে, কিন্তু প্রার্থনা মনে নেই। আর দেরি নয়, কাল থেকেই শুরু করে দাও। শোন করবি, কাল তোর বাড়ি যাব আমরা। বাড়িতে যে ঠাকুরের আসন সাজিয়ে দিয়ে আসবো, আর তোর বাড়ি থেকে আমরা প্রার্থনা করে আসবো। ঠিক আছে, ঠিক আছে। সেই ভালো, তোমরা যেও, আমার বাড়িতেই যেও। আমার বাড়িতে গেলে ভালোও হবে, কারণ আমার শাশুড়ি মা না সেই পুজো আর্চা ভীষণ ভালোবাসেন। তোমরা গেলে খুশি হবে। ওর বাড়ি যেমন যাবে, আমার বাড়িও কিন্তু যেও। আচ্ছা, ঠিক আছে। এই চলো এবার উঠি, ওই দেখো আমাদের মেয়েদের ছুটি হয়ে গেছে, আমাদের এবার আসি। কি মল্লিকা, কি ভালো কাটলো সময়টা তোদের সাথে। দেখ করবি, আমাদের সাথে থাকলে কেমন তোর আনন্দে দিনগুলো কাটে, বুঝলি তো এবার? সত্যি তাই, কিভাবে যে দিনটা কাটলো বুঝতেও পারলাম না। আর আমার সব থেকে মনে হয় জানিস, এত আনন্দ আমি কিন্তু এর আগে কখনো পাইনি রে। পাবি না তো, ওই জন্যই তোকে বলেছি, তুই কিন্তু আমাদের সাথে সব সময়ের জন্য থাকবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই শোনো না, তোমরা যেও না, বলছি পরশু আমার মেয়ের না জন্মদিন।
তো আমার ওর বন্ধুরা সকলে আসছে, আমি তোমাদের সবাইকে ডাকছি, তোমরা এসো কিন্তু। আচ্ছা আচ্ছা, অবশ্যই আসবো। অবশ্যই আসবো। জয় গুরু। জয় গুরু। আজ আসি, জয় গুরু। একটা ওইখানে আছে তো। চতুর্থ দৃশ্য, এখানে কিছু কলেজের স্টুডেন্ট দুজন বসে আছে। ঈশিতার মেয়ে রুনার বাড়ি, রুনা এবং বুলা দুজনেই রয়েছে এবং মন খারাপ করে কথা বলছে। কি রে, এমন বাংলার পাঁচের মতো মুখ করে বসে আছিস কেন? করবো না বল? কাল দেখলি শরীর আর প্রাপ্তি ঠাকুরকে দিয়ে কত কি বলে গেল। বললো তো বললো, আমিও তো সব কটা জবাব দিলাম। সেই নিয়ে তুই মন খারাপ করে বসে আছিস? ওকে দেখে তো বেশি কিছু বলে না রে, আমার অনেক কিছু বলে চলে গেল। সত্যি? ডাকলি না কেন বলতো? আমার দিদি ঠাকুরকে নিয়ে এত ভালো ভালো কথা আমাদের বলেছে, সেগুলো মনে রাখতে পারিস না তুই? রাখি তো, কিন্তু ওই যে মুখ চোখ দেখিয়ে ঠাকুরের এত নিন্দা করে গেল, বড় খারাপ লাগছিল রে, খুব কষ্ট হচ্ছিল। তুই না সত্যি, তবে ওদের বারটা খুব বেড়েছে। আমরা কিন্তু একা ওদের ঠিক করতে পারবো না। এই রুনা, এই রুনা, তোর দিদি আসছেন। ও দিদি ভাই, কোথায় যাচ্ছ গো? কোথায় আবার? যেখানে যাই, আমার চেম্বারে। জানো দিদি ভাই, আমাদের কলেজের কয়েকটা মেয়ে ঠাকুরকে নিয়ে কি সব আজে বাজে কথা বলে। আর তুই বসে বসে সেসব শুনিনি? জানিস না উন্নিন্দা শোনা মহাপাপ? বলে তো, ও না থাকলে আমাকে অনেক বেশি বলে গো। তুমি একদিন ওদের সব বুঝিয়ে দাও না দিদি। হ্যাঁ, আমার আর খেয়ে দেয়ে কাজ নেই, এবার তোর কলেজে গিয়ে তোর বন্ধুদের সাথে লড়াই করবি। তা কেন? তুমি বলেছিলে না যে আমার জন্মদিনের দিনে তুমি চেম্বার যাবে না, বাড়িতেই থাকবে? তাই? ঠিক আছে, তোরা যখন বলছিস নিশ্চয়ই থাকবো। এখন যাই, আমার দেরি হয়ে যাচ্ছে রে। ঠিক আছে, এসো। তাই যাও, কাল ওদের ডেকেছি আমরা, ওরা আসবে কিন্তু। জয় গুরু। জয় গুরু। আজ আমিও আসি রে, কাল যেটা গাইবো সেটা একটু প্র্যাকটিস করে গিয়ে। এই বুলা, শোন না, তুই যে গানটা কালকে গাইবি, চল এখানে গা না, আমার সাথেই গা, আমিও দেখি একটু। এইখানে বলছিস? হ্যাঁ, চল না, শুরু কর না। আচ্ছা, তাহলে তুই করবি না আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, আমি তোর সাথে গান করি, চল। চল। ভালোই যদি চাস ওরে মন, ভালোই যদি চাস, সবার ভালো করে যে জন তারে ভালোবাস। সবার ভালো করে যে জন তারে ভালোবাস। ভালোই যদি চাস ওরে মন, ভালোই যদি চাস, সবার ভালো করে যে জন তারে ভালোবাস। সবার ভালো করে যে জন। পঞ্চম দৃশ্য, রুনাদের বাড়ি। বুলা, রুনা, ঈশানী বাইরের ঘর সাজাচ্ছে।
আজ তোমার বাড়ি কবজি ডুবিয়ে খাবো। কি খাবি? ওদের তো সেই থরবড়ি খাড়া আর খাড়া বড়ি থর। চিলি চিকেন, পটল কষা, ইলিশ মাছের পাতুরি, এসবের তো স্বাদই পেলি না রুনা। যা পেয়েছি তাতেই আমাদের জীবন ধন্য। তোদের এই গুরুদেব না তোদের মাথাটা একেবারেই খেয়েছে। এত বলেছি ওসব পাল্লায় পড়িস না। কে আমার কার পাল্লায় পড়লো? কে আমার কার পাল্লায় পড়লো? দেখো না দিদি, ওই আগে কেক কাটা হোক, তারপরে তো শুনছি তোদের কথা। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। বছর বছর আসুক এই দিনটি ঘুরে ঘুরে, তোমায় নিয়ে করব মজা, খাবো পেট পুরে আর খাবো পেট পুরে। হ্যাপি বার্থডে সবাই গাইবো যে গান, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। আমি কেক কেটে ভেতর থেকে পাঠিয়ে দিচ্ছি, তোরা গল্প কর। আচ্ছা, এবার বলো তো কি বলছিলে? না না তেমন কিছু না দিদি। ও আমরা একটু মজা করছিলাম দিদি। তা সেই মজাটা কি? কোনো মহাপুরুষ নিয়ে মজাই বা কেন? ব্যাপারটা তা নয় দিদি। এই যে আপনারা গুরুদেবকে মানে বলে ধর্মের পথে চলে, এটা কি ধর্ম দিদি? উনি কোন ধর্মকে অনুসরণ করেছেন? আর হ্যাঁ, আপনারা কোন প্রামাণিক শাস্ত্র অনুসরণ করেন? দেখো, কোনো শাস্ত্র কোনো ঈশ্বরকে সৃষ্টি করেন না। পুরুষোত্তম কোনো ধর্মে প্রতিষ্ঠিত হন না, বরং পুরুষোত্তম নিজেই শাস্ত্র সৃষ্টি করেন। এই শাস্ত্র ব্যাপারটা কি? জানিস না, যাতে আমাদের বাঁচা বাড়ার বিধান লেখা আছে, যেটা পালন করলে আমরা ধর্মের পথে, ইষ্টের পথে চলতে পারি। তাকে কেন অনুসরণ করব? দেখো, কে বলেছে তোকে অনুসরণ করতে? দেখো আজ সারা পৃথিবীতে কয়েক কোটি লোক তারই চরণ আশ্রিত, তাকে ঈশ্বর রূপে আরাধনা করে। শাস্ত্র পড়ে কেউ তাকে বুঝেছে এমনটা কিন্তু নয়। তাহলে তিনি এমন কি জাদু করলেন যে আপনারা সব সেখানে গিয়েই জুটলেন? দেখো তিনি কোনো অলৌকিকতায় বিশ্বাস করেন না এবং শ্রী ঠাকুর কোনো জাদুও দেখান না। উল্টে তিনি বলেছেন, যদি কেউ কোনো প্রাপ্তির আশা নিয়ে দীক্ষা নিতে চায়, তাকে দীক্ষা না দেওয়া হয়। তাহলে তার বিশেষত্ব কি? কেনই বা আপনারা ছুটে ছুটে যাচ্ছেন? দেখো, তার অগণিত বৈশিষ্ট্য আছে, তার মধ্যে প্রধান হলো তার অপার প্রেম। প্রত্যেকে মানে যে বা যারা তার সংস্পর্শে এসেছে, তারাই প্রত্যক্ষ করেছে এই প্রেম। প্রেমের কেউ ছোঁয়াও পায়নি। তিনি কাউকে বাদ দেননি। পূর্বের মহাপুরুষের প্রত্যেকটি কথা তিনি নিজের আঙ্গিকে পরিবেশন করেছেন, তাই তার কথাই আমাদের কাছে শাস্ত্র। আচ্ছা, আমরা তো সবাই দেব দেবী মানে ভগবানের পুজো করি, তা তোরা তোদের এই গুরুদেবের পুজো করিস কেন? হ্যাঁ রে রুনা, তোদের বাড়িতে সিংহাসনও কোনো ঠাকুর নেই কেন রে? দেখো, ভগবান বলো তোকে, আমাদের প্রত্যেকের মধ্যেই ভগবত সত্তা আছে। ঈশ্বর তার সমস্ত সত্তা দিয়েই আমাদের তৈরি করেছে। এবার যার